ছেলেটা বড় হয়েছে অনাথ আশ্রমে, পেটের তাগিদে হোটেলে বাথরুম অবধি পরিষ্কার করেছে সে। আর আজ সেই ছেলেটাই ভারতের অন্যতম সফল আইএএস অফিসার। বি আব্দুল নাসারের ছোটবেলায় বাবা মারা গিয়েছিলেন। আব্দুলের হতদরিদ্র সংসারে আব্দুলরা ছিলেন 6 ভাই বোন। আব্দুলের মা মঞ্জুমা দেবী খুব ভোরে উঠে লোকের বাড়িতে কাজে বেরিয়ে যেতেন। তারপর রাত্রে বাড়ি ফিরে উনুন ধরিয়ে ছেলে মেয়েদের পড়তে বসাতেন। কিন্তু বাবা মারা যাওয়ার পর ভরপেট খাওয়াও জুটত না তাদের। মা বেরিয়ে যাওয়ার পর সারাদিন অনাথের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন আব্দুল এবং তার ভাই বোনেরা। কিন্তু বাকি ভাই বোনদের মধ্যে আব্দুল ছিলেন সবচেয়ে মেধাবী, তাই তাকে মানুষ করার তাগিদে অনাথ আশ্রমে রেখে এসেছিলেন তার মা। কিন্তু আব্দুল গরিব হয়ে বেঁচে থাকতে চাননি, তাই নিজের ভাগ্য নিজেই বদলে আজ গোটা দেশের মানুষের কাছে তিনি হয়ে উঠেছেন অনুপ্রেরণার আরেক নাম। আসুন আজ আপনাদের এক লড়াকু যোদ্ধার গল্প বলি, যে মানুষটা জীবন যুদ্ধের গল্প শুনলে আপনিও অনুপ্রাণিত হতে বাধ্য হবেন। কেরালার কেন্নুরে বড় হয়েছেন আব্দুল নাসার। মাত্র 5 বছর বয়সে বাবা হারিয়ে ফেলেছিলেন তিনি। বাবা মারা যাওয়ার পর গোটা সংসারকে নিয়ে অথই চলে পড়েছিলেন আব্দুলের মা। সন্তানদের মুখে দুবেলা দুমুঠো খাবার তুলে দিতেও হিমশিম খেতে হতো তাকে। আব্দুলের যখন 10 বছর বয়স, সেই সময় আব্দুল পড়াশোনার পাশাপাশি একটি হোটেলের বাথরুম পরিষ্কারের কাজ করতেন। নিজের মেধাবী সন্তানকে এভাবে দেখে, বাথরুম পরিষ্কার করতে দেখে বুকটা ফেটে যেত আব্দুলের মায়ের। আসলে আব্দুলকে নিয়ে স্বপ্ন দেখতেন মঞ্জুমা দেবী। তিনি বুঝতে পেরেছিলেন আব্দুল যদি পড়াশোনা করার সুযোগ পায় তাহলে সে অনেক দূর যাবে। কিন্তু আব্দুলকে বাড়িতে তার কাছে রেখে দেন, তাহলে এই অভাবের সংসারে আব্দুলকে তিনি কখনো মানুষ করতে পারবেন না। তাই আব্দুলকে কোনো অনাথ আশ্রমে রেখে এলে সেখানে অন্তত দুবেলা ভরপেট খেতে পারবে আর পড়াশোনাটাও করতে পারবে সে। তাই এক আত্মীয়ের পরামর্শে থালাসেরিজা এক অনাথ আশ্রমে আব্দুলকে রেখে এসেছিলেন তার মা। এই অনাথ আশ্রমে জীবনের 12টা বছর কাটিয়ে দিয়েছেন আব্দুল। অনাথ আশ্রমে বড় হতে হতে আব্দুল খবর পেয়েছেন তার দাদা দিনমজুরের কাজ করছে। তার 4 বোন মাকে সাহায্য করার জন্য বিড়ি বাঁধার কাজ করছে। আব্দুলের মা যখন অনাথ আশ্রমে আব্দুলের সঙ্গে দেখা করতে আসতেন, তখন মায়ের ওপর খুব অভিমান হতো ছেলের। কিন্তু আব্দুলের মা ছেলেকে সবসময় বলতেন, তোমায় অনেক বড় হতে হবে, কারণ আমাদের জীবন তোমার হাতে। একবার অনাথ আশ্রমে এক আইএএস অফিসার এসেছিলেন। তাকে দেখে আইএএস হওয়ার অনুপ্রেরণা পেয়েছিলেন আব্দুল। কিন্তু আশ্রমে থাকতে থাকতেও সংসারের অভাবের কথা শুনে দুবার পালিয়ে গিয়ে কাজে ঢুকে গেছিলেন আব্দুল। পড়াশোনার পাশাপাশি এসটিডি বোর্ডেও পার্ট টাইম কাজ করতে শুরু করেছিলেন আব্দুল। সকালে খবরের কাগজ দিতেন। কিন্তু মা মঞ্জুমা দেবী ছিলেন নাছোড়বান্দা। ছেলেকে কখনো পড়াশোনা ছাড়তে দেননি তিনি। আর এভাবেই 1995 সালে ইংরেজিতে মাস্টার্স করে ফেলেছিলেন আব্দুল। আর তারপর কঠোর পরিশ্রম করে কেরল সরকারের জুনিয়র হেলথ ইন্সপেক্টর পদে চাকরিও পেয়েছিলেন তিনি। এরপর অবশ্যই আব্দুলের লক্ষ্যে পৌঁছানোর জেদ আরও বেড়ে যায়। আব্দুল চাকরি করতে করতেই ডেপুটি কালেক্টর পদের জন্য পরীক্ষায় বসেন। তার কঠোর পরিশ্রমের মাধ্যমে ডেপুটি কালেক্টরের চাকরিটাও পেয়ে গিয়েছিলেন তিনি। 2006 সালে ডেপুটি কালেক্টর হয়ে গেছিলেন তিনি। ডেপুটি কালেক্টর হওয়ার পর 11 বছর পর অর্থাৎ 2017 সালে অক্টোবর মাসে তাকে আইএএস অফিসারের মর্যাদায় উত্তীর্ণ করা হয়। আব্দুল নাসার আজ কল্যাণ জেলার কালেক্টর সাহেব, যার কর্মদক্ষতাকে কুর্নিশ জানিয়েছেন খোদ কেন্দ্রীয় সরকার। কিন্তু দুঃখের বিষয় হলো, ছেলের এই সাফল্য দেখে যেতে পারেননি আব্দুলের মা। আজ স্ত্রী এবং সন্তানকে নিয়ে সুখের সংসার আব্দুলের। বোনদের বিয়ে দিয়েছেন, দাদাকে দোকান করে দিয়েছেন, কিন্তু তিনি আজও ভোলেননি তার জীবনের সবচেয়ে কঠিন সময়গুলো। তাই মাঝে মধ্যে আব্দুলকে দেখতে পাওয়া যায় সেই অনাথ আশ্রমে। আসলে কি জানেন, খারাপ সময় তো আসবে, কিন্তু আপনি যদি আপনার লড়াইটা জারি রাখেন তাহলে কোনো বাধাই আপনার সামনে দাঁড়াতে পারবে না। ন্যাশনাল ডেস্কের রিপোর্ট, নিউজ অবিকল।